8-এর 1 দেওয়া আছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড 1 প্লাস কজ এক্স। যেহেতু 1 প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কজ এক্সের কোনো ইন্টিগ্রেশন নাই, সুতরাং আমরা জানি 1 প্লাস কজ এক্স সমান সমান 2 কস স্কোয়ার এক্স বাই 2, কেননা 1 প্লাস কস 2a সমান সমান 2 কস স্কোয়ার এ। আমরা যদি এখানে শুধু এই 2টা এদিকে a বাই 2 হয়ে যায়, এটা আমাদের সূত্র, এই দুটা এটা মনে রাখতে হবে। তাহলে 2টা আমরা বাইরে নিয়ে আসলাম, 1/2 ইন্টিগ্রেশন 1 বাই কজ স্কোয়ার এক্স বাই 2 ইন্টু ডিএক্স, তাহলে হাফ ইন্টিগ্রেশন 1 বাই কজ এক্স সমান সমান সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, হাফ সেক এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স এবং এক্সের সহগটা হচ্ছে হাফ প্লাস সি হচ্ছে যোগাযোগকরণের কনস্ট্যান্ট। তাহলে হাফ আর হাফটা যদি কেটে যায় তাহলে ট্যান এক্স বাই 2 প্লাস সি, এটাই হলো অ্যান্সার। দ্বিতীয় টার্ম 2 নম্বর আছে, এখানে আছে হলো 1 প্লাস কজ এক্স, এখানে আছে ইন্টিগ্রেশন 1 মাইনাস কজ এক্স। তাহলে 1 মাইনাস কজ এক্স সমান সমান কী লেখা যায়? 1 মাইনাস কজ এক্স সমান সমান লেখা যায় হচ্ছে 1 মাইনাস কজ 2 এ সমান সমান লেখা যায় 2 সাইন স্কোয়ার এ। তাহলে 1 মাইনাস কজ এ সমান সমান 2 সাইন স্কোয়ার এ বাই 2। একটা মনে রাখলে দুইটাই মনে রাখা সম্ভব। তাহলে ইন্টিগ্রেশন হাফটা বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড সাইন স্কোয়ার এক্স সমান সমান কী লেখা যায়? কোসেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, তাহলে হাফ কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে কট এক্স এবং এক্সের সহগটা হচ্ছে হাফ, হাফ আর হাফ কেটে গেল, প্লাস কনস্ট্যান্ট, তাহলে মাইনাস কট এক্স ডিভাইডেড 2 প্লাস সি, এটাই হলো এটার অ্যান্সার। অর্থাৎ আমাদের ইন্টিগ্রেশনটা যেখানে শেষ হবে সেখানে যদি আমরা অ্যান্সার দেই তাহলে হয়ে যাবে। এখানে এটা অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। দেওয়া আছে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। যেহেতু সাইন স্কোয়ার এক্স এবং কস স্কোয়ার এক্সের কোনো ইন্টিগ্রেশন নাই, এদের সমস্যা হচ্ছে ইন্টিগ্রেশন নাই, সুতরাং 1 বাই আমরা 4টা নিলাম, তাহলে 4 আর এই 4 যদি আপনি কেটে দেন তাহলে পূর্বের রাশি ফেরত পাওয়া যাবে। তাহলে 1 বাই 4 আমরা বেশি নিলাম, তাহলে 4টা কেটে দিলাম, সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স 1 বাই 4 নিলাম, তাহলে 2 সাইন এক্স কজ এক্সের উপর যদি আমরা পাওয়ার দিয়ে দিই তাহলে পূর্বের রাশি আমরা ফেরত পাবো। তাহলে 1 বাই 4x ইন্টিগ্রেশন 2 সাইন এ কস এ সমান সমান লেখা যায় সাইন 2a, কারণ সাইন 2a সমান সমান লেখা যায় 2 সাইন এ কস এ, এটা একটা সূত্র আমি লিখে দিয়েছি ডান পাশে, যে সাইন 2a সমান সমান 2 সাইন এ কস এ। অনুরূপভাবে 2 সাইন এ কস এ সমান সমান সাইন 2a আমরা এটাই প্রয়োগ করেছি উপরের স্কোয়ার ইন্টু ডিএক্স। 1 বাই 4 ইন্টিগ্রেশন, তাহলে এই স্কোয়ার তো 2-র উপরে নাই, এটা হচ্ছে কোণের পরিমাণ, এটা হচ্ছে কোণের পরিমাণ, এটার উপর স্কোয়ার নয়, এই স্কোয়ারটা শুধু সাইনের উপর, তাহলে সাইন স্কোয়ার 2x, আমরা 2xের জায়গায় অন্য কোনো জিনিসও থাকতে পারে, যেমন সাইন থিটাও থাকতে পারে। এখানে কি আছে 2xটা হচ্ছে কোণের পরিমাণ অর্থাৎ dx। তাহলে সাইন স্কোয়ার এক্সের যেহেতু কোনো ইন্টিগ্রেশন নাই, আমরা সামনে 2 দ্বারা গুণ করব, যেহেতু 2টা বেশি নিয়েছে আমরা ভাগ দিয়ে 2 আর 2 যদি কেটে যায় তাহলে পূর্বের রাশি ফেরত পাবো। তাহলে হাফ 1 বাই 4 হাফ ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার এক্সের সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2a। দেখুন আমি সূত্রটা ডান পাশে লিখে দিয়েছি, 1 মাইনাস কস 2a সমান সমান 2 সাইন স্কোয়ারে, অনুরূপভাবে 2 সাইন স্কোয়ার ইজ ইকাল টু 1 মাইনাস কস 2a, আমরা এটা ইজ ইকাল টু এটা এখানে প্রয়োগ করেছি। তাহলে এখানে যদি গুণ করি 1 বাই 8 1 মাইনাস 2 আর 2 গুণ করলে কস 4x ইন্টু ডিএক্স, তাহলে 1-এর ইন্টিগ্রেশন এক্স আমরা এখানে গুণ করে দিয়েছি বোঝানোর সুবিধার্থে, মাইনাস ইন্টিগ্রেশন কজ এক্স 4x ডিএক্স 1 বাই 8 1-এর ইন্টিগ্রেশন এক্স মাইনাস কজ এক্সের ইন্টিগ্রেশন হলো সাইন এক্স এবং এক্সের সহগ হচ্ছে 4 প্লাস সি হলো কনস্ট্যান্ট এটা হলো সমাকলন ধ্রুবক এটা হচ্ছে সমাকলন ধ্রুবক, সুতরাং এটাই অ্যান্সার। আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 5, এটা হচ্ছে 13-র 1 নম্বর, দেওয়া আছে ইন্টিগ্রেশন 5 cos 4x sin 3x dx দেওয়া আছে। তাহলে আমরা যেহেতু এটার ইন্টিগ্রেশন এটা বারংবার করার কারণে আমাদের বুঝতে হবে যে কিভাবে আমাদের ইন্টিগ্রেশনটা করা যায়। আমরা 2টা নিলাম, আমরা যেহেতু 2 বেশি নিলাম আবার ভাগ করে 2 কেটে দিলে উপরের রাশিটাই ফেরত পাবো। তাহলে 5/2 ইন্টু ইন্টিগ্রেশন 2 cos 4x ইন্টু সাইন 3x ইন্টু ডিএক্স, 5/2 নিচে লিখলাম ইন্টিগ্রেশন 2, আমরা সাইনটা এখানে আসলাম সূত্র প্রয়োগ করার জন্য সাইন 3x ইন্টু
কস 4x ইন্টু ডিএক্স। দেখুন এখানে সূত্র বলেছে 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি এর সূত্র পড়েছে। তাহলে আমরা সূত্রটা এখানে ডান পাশে লিখে দিয়েছি। 2 সাইন এ কস বি সমান সমান কী লেখা যায়, সাইন এ প্লাস বি প্লাস হবে এখানে প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করি 5/2 ইন্টিগ্রেশন সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে 5/2 সাইন 3x আর 4x সাইন 7x প্লাস সাইন 3x 4x অর্থাৎ যোগ বিয়োগ করলে মাইনাস এক্স বাসে। তাহলে 5/2 ইন্টিগ্রেশন সাইন 7x মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স, 5/2 ইন্টু সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স, কজ এক্সের সহগ হচ্ছে 7, সূত্রে মাইনাস সাইন এক্সের ইন্টিগ্রেশন হলো কজ এক্স মাইনাস কজ এক্স, এক্সের সহগ হচ্ছে 1 প্লাস সি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে 5/2 ইন্টু মাইনাস কজ এক্স বাই 7 মাইনাসে মাইনাসে প্লাস কজ এক্স প্লাস সি, সি হচ্ছে কনস্ট্যান্ট। আশা করি বুঝতে পেরেছেন।